কিভাবে সঠিক নিয়মে ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক ভিডিওটি। বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে। সো সাথে থাকুন সবাই। মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাবেন সরাসরি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসে। অ্যাপসটিতে আসার পরে এখান থেকে ক্রিয়েট নিউ যে একটা অপশন আছে সেটাতে একটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনার ভিডিও যে কোয়ালিটিগুলো আছে সেগুলো এখানে দেখাবে। আপনি যদি 16:9 রাখেন তাহলে এটা আপনার ইউটিউবের জন্য, আর যদি আপনি 9:16 রাখেন সেটা হলো আপনার টিকটক বা ফেসবুকের শর্টস ভিডিওর জন্য বা ইউটিউবের শর্টস ভিডিওর জন্য। আর ফেসবুকের জন্য হচ্ছে আপনার 4:3। এই তিনটেই আমাদের বেশি কাজে লাগে। ইনস্টাগ্রামের জন্য 1:1। তো আমি যেহেতু ইউটিউবের জন্য আপনাদের করে দেখাবো সেজন্য আমি 16:9 রাখবো। 16:9 রাখার পরে এখান থেকে ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমি সর্বপ্রথম একটি পিকচার সিলেক্ট করে নিব। আমি যেটার সামনে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই সেই পিকচারটা আমার সর্বপ্রথমে নিতে হবে। তো এখান থেকে আমি পিকচারে চলে আসলাম। পিকচারে আসার পরে এখান থেকে আমার কিছু পিকচার ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে একটি পিকচার নিয়ে নিব। প্রথমে আমি একটি পিকচার নিলাম, নেয়ার পরে এটার উপরে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সাইডে দেখবেন পিয়ানো অ্যান্ড জুম নামে একটি অপশন আছে, সেটাতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি দুইটাকে সমান করে দিবেন। সমান করার পরে এটাকে টেনে ভিডিওর যে রেজুলেশন একদম ফুল করে দিবেন। তারপর এখান থেকে চলে আসবেন। আসার পরে এখান থেকে এটা একটু বড় করে নেবেন। তারপরে এটার উপরে আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটা এটার উপরে নিয়ে আসবেন। সেজন্য লেয়ার অপশনে একটি ক্লিক করে দিবেন। লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে মিডিয়া নামে একটি অপশন পেয়ে যাবেন। মিডিয়া অপশনে একটি ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আপনি যে ভিডিওটা মেক করে রেখেছেন সেই ভিডিওটা এখানে চলে আসবে গ্যালারিতে। এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, সেজন্য এই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলাম। যতটুকু আমার এখান থেকে দরকার আমি ততটুকু রেখে বাকি যে অপশনগুলো আছে সেটুকু কেটে দিব। তারপরে এটাকে ধরে এখান থেকে টেনে এটা সমান নিয়ে আসব। আসার পরে এখান থেকে আপনি এটাকে একটু বড় করে নেবেন। বড় করে নিলে দেখা যায় আপনার ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে খুব সুন্দরভাবে এটা দেখা যাবে। তারপরে এখান থেকে আপনি আবার এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্রোমা কি নামে একটি অপশন পেয়ে যাবেন। সেই ক্রোমা কিতে একটি ক্লিক করে দিবেন। ক্রোমা কিতে ক্লিক করার পরে এখান থেকে এটাকে এনাবেল করে দিবেন। এনাবেল করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার এটার কালারটা এটার সাথে ম্যাচিং করার জন্য আপনি এখান থেকে এগুলো একটু কমিয়ে বাড়িয়ে ম্যাচিং করে নেবেন। আমি উপরে যেটা আছে সেটা 33-এ রেখে দিলাম। পরে যেটা আছে সেটা অবশ্য 57-তে রেখে দিব। 57, 58, 58-তে রেখে দিলাম। 58-তে রেখে সাইডে চলে আসছে। আচ্ছা, এটা 63-তে রেখে দিলাম। 63-তে রাখার পরে ডিটেলস কভারেজ নামে একটি অপশন আছে, সেটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন যে আপনার পিছনে যে সাইডটা আছে এই পিছনের সাইডে কিন্তু হালকা হালকা গ্রিন অপশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই গ্রিন অপশনটা রিমুভ করার জন্য এই ডিটেলস কভারেজে আসবেন। আসার পরে এখান থেকে এটাকে একটু টেনে বাঁকা করে দিবেন। বাঁকা করলে দেখবেন যে ভিডিওটা কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্যাকগ্রাউন্ডটার সাথে একদম সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে। তারপর এখান থেকে বের হয়ে চলে আসবেন। আসার পরে এখন দেখুন এই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে সেটা কিন্তু খুবই চমৎকারভাবে দেখাচ্ছে এখন। তারপরে আমি একটু ভিডিওটা এখান থেকে প্লে করে দেখি।
এই যে দেখেন এখন কত সুন্দর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন।